বসিয়া মানুষ বিড়ি যখন টানে বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। ওদের উপর দিয়া দিছে টানা নিচ দিয়া ডেলিভারি হয়। পায়খানা যায় একটা জিনিস খাওয়া যাচ্ছে হলো গুল আর ঠিক। কিছু কিছু বুড়ো আছে, সব বুড়ো না। ওই বুড়ো বাড়িঘর ছেড়ে দিয়েছে, নামাজ তো পড়ি না। চাষতলে প্রত্যেকটা চাষতলে ইমাম সাহেব একটা করে টিভি আছে, 11:30 পর্যন্ত টিভি দেখে, এরকম করে জমে আর বিড়ি খায় টিভি দেখে। দেখার পরে 11:30 সময় বাড়ি যায়, বাড়ি এলাকা কে সালমান মাকু কয় হে আব্দুল লতিফের বাড়ি গেছে, কি করতেছে? কাজে সিরিয়াল দেখতেছে। কি সিরিয়াল? কাজে কি কিরণমালা তাদের স্টার জালসা। উনি ডাকতেছে সালমান মা পরে স্টার জালসা পর্ব পরে শেষ হচ্ছে, ডাকে ঢুকে নিয়ে আসে রাত বাজে 12টা। কয়টা? চাষা দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে, চাষি উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে। সকালবেলা মর্জে মাজান দেয়, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, চাষা চাষির ঘুমই ভাঙে না। কথা কয় না, কথা কয় না। একের ওয়াজ, একের ওয়াজ। ভালো হও বুড়োটা, ভালো হও। এখনো ভালো হও নাই বুড়ো কালে। হ্যাঁ, তুই 9টা পর্যন্ত ঘুম পারিস বুড়ো বুড়ি নিয়ে। কুত্তা কুত্তির ঘুম ভাঙে, তোর ঘুম ভাঙে না কে? উচিত কথা বললি আগামী বছর কেমন আরিফ ওই হুজুরে কেন দেখবে না? কত মজা রয়েছে বাংলাদেশে, হ্যাঁ নিয়েছে। হ্যাঁ, তারা আসিয়া কাইদিয়া কুদিয়া পাইদিয়া পুদিয়া একবার মেঘখানি করে দিয়ে ওই ওয়াজ ভাত সঞ্চারি করে না। আমি করি একের ওয়াজ, আমার ওয়াজও একের, আমার শ্রোতাও একের। যেটা অন্যায়টা করা যাবে না, এটা না, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় চিল্লা কর, ঠিক কিনা? আচ্ছা মাইক মাইক পাচ্ছি একটা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ম্বাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আগে একজন আপনার আল্লাহর এক বান্দি, আল্লাহর এক বান্দা বাজান তাহাজ্জুদ নামাজ পড়ে বাজান পানির উপর দিয়ে হাঁটিয়া যায়। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আমার বিবির কাছে এসে বলে, বিবি রে, আমি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছি, পানির মধ্যে দিয়ে আমি হাঁটিয়া যাই। এবার বিবিটাকে দেখে বলতেছে, এটা হলো আমার বাম হাতের কামাই। জামাইটা গিয়ে গেছে, ইবাদত করি আমি, পানির উপর দিয়ে হাঁটে যাই আমি, তাহাজ্জুদ নামাজ পড়ি আমি, আর তুই বলিস বাম হাতের কামাই। প্রমাণ করে দেখান লাগবে, নইলে তোর খবর আছে। কয় 3 দিন সময় দাও। কয় দিন? 3 দিন সময় দিছে। এই 3 দিন ফজরের নামাজ ঠিক মতো পড়ে নাই, জোহরের নামাজ পড়তে পারে না, আসরের রাগ দিয়ে, আসরের নামাজ পড়ছে মাগরিবের রাগ দিয়ে। শ্রেষ্ঠ মানুষ এই মানুষ পায়খানা যায় এতে খায় রে, সি 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 সি, শরম করে, লজ্জা করে। আমার ভাইয়ের, আমার ঠিক মতো পায়খানা করে ওষুধ দেয় নাই, অমনি রান্না বাড়া করে খাওয়াইছে, খানা পেনার করে বাদান 3 দিন হয়ে গেছে। 3 দিনের দিন বাদান ওই লোকটা বাদান প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়তে যায় বাদান, পানির উপর দিয়ে পানির মধ্যে পা দিছে, বররত করে ডাবিয়ে গেছে, গোসল হয়ে গেছে। ফিরে বাড়িতেছে, বলতেছে, বিবি রে লুঙ্গি দাও। কয় কে? লুঙ্গি দেবো কে? কয় আমি প্রত্যেক দিন পানির উপর দিয়ে হাইটে যা, ওপার যা মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ি, আজকে পা দিছি, আমার গোসল হয়ে গেছে। বিবি বলে, আমার বাম হাতের কামাই। সুবহানাল্লাহ বললেন না? বলে, বিরে তাড়াতাড়ি লুঙ্গি দে। লুঙ্গি পাল্টাইছে। বলে, বিবি বল তোর বাম হাতের কামাই কারণটা কি? বয়, অলি বানানোর দায়িত্ব হলো আমার, তুমি আমল করছো, অলি বানাচ্ছি আমি। আমি আপনার রান্না করছি, সুন্দর করে ওযু দিছি, তারপরে রান্না করছি, বিসমিল্লাহ বলে ভাতের চাউল দিছি, বিসমিল্লাহ বলে এরপরে ভাত রান্না করছি, এরপরে সঠিকভাবে নামাজ পড়ছি, ওয়াক্ত মতে নামাজ পড়ছি, পায়খানা পেশাব করে ওযু দিছি। আর তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, পানির উপর দিয়ে হাইটে গেছো, আর গর্ব করতেছো আমি আল্লাহর ওলি হইছি। ওলি আমি তোমাকে বানাইছি, তুমি ওলি হইছো। একটা মহিলা, একটা বউ পারে স্বামীকে বাদান ওলি বানাইতে? চিল্লা কন মারহাবা। বলো, বিবি রে আসলেই তুমি ভালো, তুমি ভালো দেখে আমি আল্লাহর ওলি হইছি। আমি চিন্তা করলাম কত ওলি রে পানির উপর দিয়ে বাদান হাইটে গেছে। আমার বিবিকে বললাম, আপনার হলো, তখন হলো আপনার রমজান মাস। বিবি যখন সিহারি রান্না করতে উঠলো, আমি তখন তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করলাম, দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি না। টেস্ট করা দরকার আছে না? আমি তাহাজ্জুদ নামাজ পড়ে নদীর কিনারে গেছি, যা বিসমিল্লাহ বলে দুনিয়ার যতগুলি দোয়া কালাম শিখছি, সমস্ত দোয়া পড়িয়া যেখানে যেখানে ফলোয়া দরকার ফু ফালিছি। কথা বুঝতেছেন না? নিয়ে ডাইন পার পায়জামা গোসাইয়া বিসমিল্লাহ কয়া যখন পানির মধ্যে পা দিছি, বররত করে দাবিয়ে গেছে। চিন্তা করলাম, এখন আমি আল্লাহর ওলি হতে পারি লিখে। আমি ওলি হতে পারি নাই, হয় আমার দাবাত দেন না হয় না দেন, ছোড়া কথা আমি করে। আমি পানির উপর হাঁটতে পারি নাই, তাই আমি বলতেছি। আমার ভাইয়ের, আমার
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি বাজান ধনী মানুষ, নতুন নতুন বিয়ে করে আসছে, বিয়ে করে আসিয়া আপনার বউকে নিয়ে সকালবেলা নতুন বিবি রান্না করছে, এক প্লেটে দুইজন বাজান খাবার খাবে, কি সুন্দর মজা। বুড়ো মানুষ আর ঠিক কবি নেই, চিন্তা আমার মজা আর আছে, এখন নাই আমাদের পজা। যুবকরা ক ঠিক? এ যুবক, বাসর ঘর যে বাসর ঘর করছে, যুবকদের মনে হাবলা দিয়ে উঠছে, হবে তোমাদের বাসর ঘর হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে। ইতিমধ্যে 2 দিন করে একজন ভোকা মানুষ ক্ষুধার্ত যা বলতেছে, আপনারা খানা পিনা করতেছেন, একটু আমাকে একটু খাবার দেন, 2 দিন ধরে আমি খাবার খাই না। এবার বিবি স্বামীকে বলে, স্বামী রে যা, ওই ক্ষুধার্ত ব্যক্তি আসছে, আমাদের কাছে খাবার চাচ্ছে, একটু খাবার দাও। বলে আজকে তোমার আমার বাসর রাত হয়ে গেছে, সকালবেলা তোমার মধুর হাত দিয়ে, তোমার সুন্দর হাত দিয়ে, কচি হাত দিয়ে রান্না করছো, এক প্লেটে 2 জন খাবার খাবো। এই সময় ফকির এসে ডিস্টার্ব করলো, যাইয়া ফকিরে বাদান লাথি দিয়ে বাড়ির থেকে বাদান বের করে দিল। ফকির কান্না লাগলো, কানতে লাগবে, আল্লাহ অর্থ দেওয়ার মালিক তুমি, আল্লাহ ধনী বানানোর মালিক তুমি, ভিক্ষুক বানানোর মালিক তুমি, তুমি আমাকে ভিক্ষুক বানাইছো, এই জন্য ধনীর বাড়ি আমি খাবার চাইছি, আল্লাহ আমার খাবারের পরিবর্তন আমাকে লাথি দিয়ে তাড়িয়ে দিল। মাওলানা কালেও তো বিচার দিলাম না, তোমার কাছে বিচার দিলাম, তুমি ন্যায় বিচার করিও, ন্যায় বিচারের মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সুবহানাল্লাহ, একটু কন্যাকে উজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সিনে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ অর্থ দেওয়ার মালিক আল্লাহ, অর্থ সিনে দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ইচ্ছা করে বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাজান রে, আল্লাহর কি সাথ বাজান রে। ওই দুজনের মধ্যে বউর সাথে কথায় কাটাকাটি হয়া বউ বাজান ছেড়ে চলে গেল। এরপরে ধীরে 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 লোকটা বাজান ভিক্ষুক হয়ে গেল, আর সেই লোকটাকে ভিক্ষুক বলে তারা দিল, মারিয়া বাড়ি থেকে বের করে দিল। ওই লোকটা ধীরে ধীরে কোটি কোটি টাকার বাজান সম্পদ হয়ে গেল। এরপরে বাজান সুন্দর মেয়ে বিয়ে করবে, ওই মেয়েটাকে বাজান বিয়ে করছে, সুবহানাল্লাহ বললাম না, বিয়ে করছে, বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা আপনার ভুনা করা গোশত রুটি দিয়ে স্বামী স্ত্রী এক প্লেটে খাবে। ওই লোকটা ভিক্ষুক হয়ে গেছে, ওই লোকটা সাহিল হয়া সেই বাড়ি যা বলতেছে, ভাইজান আজ আমি 2 দিন ধরে খাবার খাই না, আমাকে কিছু খাবার দেন। এবার বিবি বলতেছে, স্বামী রে ওই একটা সাহেল খাবার চাইছে, বলে বিবি রে যাও তুমি খাবার দিয়ে আসো। মেয়েটা খাবার দিবার যাইয়া খাবার ফিরে নিয়ে এসে কাঁদতেছে, বলে এ বিবি তুমি ওই সাহেলে খাবার দিতে গেলা, ভিক্ষুকে খাবার দিতে গেলা, খাবার নিয়ে এসে তুমি কাঁদতেছো কে? বলে স্বামী আমি একটা কথা বলতেছে, আপনি কি রাগ করবেন? বলে বিবি রে তুমি 10টা কথা বলো, আমি রাগ করবো না। বলে স্বামী রে যেই লোকটাকে ভিক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম, ওই লোকটা হলো আমার আগের স্বামী, ওনার সাথে বিয়ে হয়েছিল। যেদিন আমরা সকালবেলা খাবার খাবো, এইরকম একটা সাহেল এরকম ভিক্ষুক গিয়েছিল, ভিক্ষা চাইছিল, খাবার চাইছিল, দেয় নাই, লাথি মেরে তাকে তারা দিয়েছে, আজকে সে পথের ভিক্ষুক হয়ে গেছে। এবার লোকটা বিবির হাত ধরে কান্দে, বিবি রে ওই দিন খাবার চাইতে গিয়েছিলাম, সেই মানুষটা হলাম আমি, আমার আল্লাহ আমাকে এখন ধনী বানাইছে, তোমার কাছ থেকে ওর কাছ থেকে ওকে নিয়ে এসে আমাকে তোমার বউ বানাইছে। বিবি রে আত্মা ভরে খাবার দাও, আমার খাবার তোমার খাবার ওকে দিয়ে দাও, পরে আমরা রান্না করে খাবো। নদীর এপার ভাঙে ওপার পরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যেবেলা, সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যেবেলা, সিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে। আল্লাহ বহুত মানুষকে পরীক্ষা করে বাদাম দেখা দিয়েছে, সিল্লাকন ঠিক কিনা? একা ভালো লাগে না, ও একা একা দুঃখে শিক্ষুর আছে, দড়ি লাগাই কিসে? বুড়ো মানুষ মহিলা দেখলে কোথায় একা একা ভালো লাগে না, তোর তো বউ রয়েছে। হ্যাঁ আমার ভাইয়ের, আমার শয়তান বলতেছে যুবক রে খেলার সুযোগ হারায়ও না। আমাদের দেশের অনেক ছেলেরা আছে, আপনার প্রেম ভালোবাসা করি আমি, এটা যদি একটু হাসি দেয়, প্রেম না যদি ভালোভাবে কথা বলে, তুমি কেমন আছো? কয় ভালো আছি। আর বন্ধুর কাছে গল্প করে টুটুল, কয় যে হ্যাঁ ওই মেয়েটা কিন্তু আমাকে ভালোবাসছে। কয় অসম্ভব, আমরা পাত্তা পাইনি তোকে ভালোবাসে। কয় বিশ্বাস কর, তাড়াতাড়ি দেখার লাগবে। কাদেশ কালকে আম বাগানে দেখাবো। মেয়েটাকে যা বলতেছে আই লাভ ইউ, মেয়েটা কয় নো লাইক, আমি তোমাকে লাইক করি না, গেট আউট। তখন ছেলেরা কয় কি, বন্ধুরা কয় কি টুটুল তুমি না কথা ভালোবাসেছিল, এখন না কয় নো লাইক। কাউ আমাকে শেক দিছে, তখন ও বিড়ির আগুন দিয়ে শেক দেয়, আর বেলের দেয় হাত পরায়, আর কয় দে আমার গলি
দুনিয়াতে থাকলে গেছে হাজার হাজার, খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার, খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার। আমি আবার উত্তর দিচ্ছি, তোর কলিজা যদি তিরি লেগে থাকে, কলিজা যদি দাগ পড়ে থাকে, হাজারো হাজার আল্লাহর জিকির করিলে কলো পরিষ্কার হবে তোর। নবী বললেন কুল্লু সাইয়াল সেকালাতুল কুল্লু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির কর, কলবের ময়লা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বাড়ির যা কয়েন কবিরই চায় না সুবহানাল্লাহ। হ্যাঁ ওয়াজ খুবই খারাপ লাগতেছে। আমি পড়াইছি তুই যা। ওই যে মুরব্বী আসছে, আর একটা মুরব্বী ও মুঠ আসছে, আর আসসালাতু খায়রুন মিনান নও করতে আসতেছে, তাড়াতাড়ি যা। যুবতী বলতেছে, যুবক রে আমি যাইতে পারি, কেন তুমি হাত পুরাইলে? আর যদি না কও তাহলে এই যে মসজিদে বারান্দায় বের হয়েছি আবার ঢুকলে, কয় দাঁড়াও, কয় কি যুবতী তুমি জানো না আমি জানি। কেমন? যুবতী রে তুমি যখন মসজিদের দক্ষিণ পাশে আর আমি উত্তর পাশে, শয়তান আমারে পাম দিচ্ছে, যুবক হেলায় শুধু খারায়ও না, তোর সতীত্ব নষ্ট করো, চিল্লেলেও কেউ আসবে না, তোমার মনস্কামনা পুরো করো। এ যুবতী আল্লাহর কসম করে বলতেছি, শয়তানকে তাড়ানোর জন্য আমি একবার না দুইবার না 5 বার করে আজকে রাতে 5টা বার আমাকে ধোকা দিছে, আমি 5টা আঙ্গুল পোড়াইছি। এ যুবতী রে, আর যদি আমি এই আঙ্গুলটা পোড়াইছি তোমার সতীত্ব রক্ষা করার জন্য, এখন তুমি চলে যাও। বলে তোমার বাড়িতে, কয় আমি যাব না, মসজিদের মধ্যে ঢুকবো। যুবক বলে, যুবতী রে তুমি যদি মসজিদ থেকে না যাও, কারণ আমার একটা বৃদ্ধ মা আছে, বুড়া মা, আমি এই মসজিদে চাকরি করিয়ে আমি 2 টাকা 2 শিখি যা ভাই, এই চাকরির টাকা দিয়ে আমি খাবার খাই, আমার মারে খাবার খাওয়াই, আমার মার ওষুধ পানি আনিয়ে দে। যুবতী রে তুমি যদি এখান থেকে চলে যদি না যাও, তাহলে আমার চাকরি চলে যাবে, আমার বৃদ্ধ মাকে আমি ওষুধ খাওয়াইতে পারবো না, আমার মা চিকিৎসা করে মারা যাবে। যুবতী রে তোর হাতে ধরি পায়ে পড়ি, আমার চাকরিটা কাজটা তাড়াতাড়ি বের হ, নইলে আমার চাকরি চলে গেলে আমার মাকে আমি কি খাওয়াবো? এ ভাই, যে মাকে ভালোবাসে সেই মার ব্যথা বোঝে,